লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে 20 লক্ষ টাকা ঢুকেছিল ঘাতক উমরের অ্যাকাউন্টে, বরাত দিয়েছিল অন্য কেউ। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। উমরের ব্যাংকের নথি ঘেঁটে দেখেছেন তদন্তকারীরা। হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনি গাড়ি নিয়ে এসেছিলেন দিল্লিতে। ফরিদাবাদের স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে সেখানেও তার আচরণ ছিল সন্দেহজনক। দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের আগে বেআইনি পথে 20 লক্ষ টাকা ঢুকেছিল ঘাতক উমর নবীর ব্যাংক অ্যাকাউন্টে, এমনটাই জানতে পেরেছেন আমাদের তদন্তকারীরা। যে সাদা রঙের হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার চালকের আসনে ছিলেন উমর। গোয়েন্দাদের সন্দেহ তিনি ওই বিস্ফোরণ ঘটিয়েছেন। এখন ওটা সরাসরিভাবে প্রমাণ হয়ে গেছে ডিএনএ টেস্টের পরে যে উমরই বিস্ফোরণের সাথে সরাসরিভাবে যুক্ত ছিলেন। তার সঙ্গে অনেক সন্ত্রাসবাদী কাজের যোগাযোগও পাওয়া গিয়েছে। উমরের ব্যাংকের নথি ঘেঁটে দেখেছেন তদন্তকারীরা। হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনি গাড়ি নিয়ে এসেছিলেন দিল্লিতে। ফরিদাবাদের স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে কিছুদিন আগেই তিনি সেখান থেকে নগদ অর্থের বিনিময়ে প্রচুর পরিমাণে সার কিনেছিলেন। সারের পরিমাণ এবং নগদ খরচ মেটানোর বিষয়টি অনেকেই চোখে লেগেছিল। সন্দেহ হয়েছিল ব্যবসায়ীদের। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে তারা সেটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু কি কাজে এই সার দরকার ছিল উমরের? বিস্ফোরণ তৈরির সঙ্গে কি তার কোনো সম্পর্ক রয়েছে? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারীদের মতে উমর পেশার চিকিৎসক ছিলেন, বোমা তৈরিতেও ছিলেন পারদর্শী। 2 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম ব্যবহৃত হয়েছিল দিল্লির বিস্ফোরণ ঘটাতে। তার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকার লেনদেনও তদন্তে নতুন মোড় এনেছে। তবে কি অন্য কেউ এই কাজের বরাত দিয়েছিল উমরকে? কাজের জন্য অগ্রিম হিসাবে 20 লক্ষ টাকা পেয়েছিলেন কি তিনি? আদৌ কি তবে লালকেল্লার সামনে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল না? একাধিক হামলায় লেনদেনকারীদের ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। 20 লক্ষ টাকার উৎস খুঁজতে তারা মরিয়া। গত 10 নভেম্বর সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে 13 জনেরও বেশি। এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার তকমাও দিয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে ওই দিন পরিবার থেকে আসা লালকেল্লার সামনে পার্কিং এলাকায় দীর্ঘ 3 ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন উমর। সেই সময় কি করছিলেন, কি পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে সবকিছু। সিসিটিভি ফুটেজও সূত্র মিলেছে পুলিশের। ঘটনার দিন সকালে ফরিদাবাদ তল্লাশি অভিযান চালিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। উদ্ধার হয়েছিল 360 কেজি বিস্ফোরক পদার্থ। এছাড়া কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অভিযান চালিয়ে মোট 2900 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল 8 জনকে। অভিযোগ, তাদের মধ্যে অনেকেই উমরের মতন কাশ্মীরি চিকিৎসক। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে উমরের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। এখন ভারত সরকার নতুন পথ অবলম্বন করেছেন। আতঙ্কবাদীদের সাথে যারা যুক্ত থাকবেন তাদের পরিবারকেও সমান শাস্তি ভোগ করতে হবে। অবশ্যই এটা ভারতবর্ষের একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ। কারণ বাড়ির লোক জানেন না, এরকম তো হতে পারে না যে কোনো বাড়ির লোক একটা গ্রামের মধ্যে যখন তিনি সার কিনতে যাচ্ছেন তখন সেখানকার প্রত্যক্ষদর্শী যারা ব্যবসায়ী আছে তারা সন্দেহ প্রকাশ করছেন উমরের এই আচরণের ক্ষেত্রে। কিন্তু বাড়ির লোকেরা কিছু জানেন না, বাড়ির লোকেরা সারা জীবন দায় সারাভাবে হাত উঠিয়ে দেবে। এটা তো হতে পারে না দর্শক বন্ধু। এই জন্যই ভারত সরকারের এখন নতুন পদক্ষেপ। এটাকে স্বাগত জানাই যে ভারত সরকার এরকম পদক্ষেপ নিয়েছেন। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন টানাতে ভুলবেন না। ধন্যবাদ। আবার উপস্থিত হব পরের ভিডিও নিয়ে। ভারত মাতার জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।